পানি নিষ্কাশনে ধীরগতির কারণে লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। এখনও পানিবন্দী অন্তত ৫ লাখ মানুষ। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। ক্ষয়ক্ষতির বিষয়ে আপনি যেটি বলছিলেন, লক্ষ্মীপুরে কিন্তু এখনো প্রায় ৩.৫ লক্ষ লোক পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। ৪০,০০০ লোক এর মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে আমি কথা বলেছিলাম রায়পুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, সেখানে কিন্তু পানি ধীরে ধীরে নেমে গেছে। রামগতিতেও পানি ধীরে ধীরে নেমে গেছে এবং ধীরে ধীরে নেমে যাওয়ার কারণে এখন কিন্তু সবচেয়ে পানি বেশি রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা, রামগতি কমলনগর উপজেলা এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা। এগুলোতে কিন্তু এখনও পানি অনেক বেশি রয়েছে। গ্রামাঞ্চলের রাস্তাগুলো এখনও 2 ফুট 3 ফুট পানিতে এখনও তলিয়ে আছে। বিশুদ্ধ পানির সংকটে এখন প্রতিদিন সদর হাসপাতালের রোগীর লাইন লেগে থাকছে। ওখানে ডায়রিয়া আক্রান্ত হয়ে পর্যন্ত প্রায় ১২ শতাধিক রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সর্পদংশনে প্রায় 200 রোগী চিকিৎসা নিয়েছে। এই পর্যন্ত প্রায় ৬০ শতাধিক রোগী বিভিন্ন রকম চর্মরোগে আক্রান্ত হয়েছে। আমি একটু যদি আপনাকে দেখাই, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি কৃষকের পানের বরজে। সেখানে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। কৃষকের এই পানের বরজ কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এই বন্যার পানির কারণে। এখানে কিন্তু আপনার এই রায়পুরের লক্ষ্মীপুরের মোট উৎপাদিত পানের প্রায় ৮০% পান কিন্তু রায়পুরে উৎপাদিত হয়। রায়পুরে মোটের উপরে প্রায় ৩০০ হেক্টর জমিতে পানের চাষাবাদ হয়। আমি যদি একজন কৃষকের সাথে কথা বলতে চাই, তাদের এই অবস্থা সম্পর্কে একটু জানি, তাদের কী পরিমাণ তারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, আপনি একটু বলেন আপনারা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা কৃষক, আমাদের পানের বদ দিয়া আমরা সব সংসার চলতে আছে। এখন আমাদের এই দেশের এই বদলা কামড়ারা আমরা কি করি থাকবো, কি করি বাঁচবো, আমাদের দেনা হেনা হয়ে গেছে অনেক। আমাদের কে সাহায্য করে? সরকার যদি আমাদের একটু সাহায্য করে তাহলে আমরা আবার ফিরি, আমরা আবার এই বরগুলি আমরা শুনছি এখানকার একজন স্থানীয় পান বরজের মালিকের সাথে আমরা কথা বলছিলাম। আমরা একটু আরেকজন মালিকের সাথে কথা বলি। কিভাবে আপনারা এখন এই ক্ষতি সামলানোর চিন্তা করছেন, কিভাবে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পানের বরজের কারণে? ১০-১২ লক্ষ টাকা আমার ক্ষতি হয়েছে। আমরা লোন নিয়ে এই বরগুলা গড়ে উঠাইছি, এখন তো নষ্ট হয়ে গেছে। এখন সরকার যদি আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা এগুলো আবার উৎপাদন করতে পারবো আর কি। শুনছিলেন কৃষকদের কথা। তাদের বক্তব্য হচ্ছে যদি সরকার তাদের সাহায্যে এগিয়ে আসে তাহলে তারা হয়তো আবার ঘুরে দাঁড়াতে পারবেন, কারণ এই পানের বরজে তাদের কিন্তু কিছুই নেই। আপনি দেখতে পাচ্ছেন সবগুলো পানের বরজে কিন্তু সম্পূর্ণ মরে সাদা হয়ে আছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ প্রতিবেদন।